গেছে টাইম, এখন বেরোবো। চলো টাটা যাই। এই যে ঘর ফাঁকা, সবাই ওরা বেরিয়ে গেছে, আমিও বেরোই। চলো বাইরে গিয়ে কথা বলছি। এই যে গাড়িতে এখন লাগেজ উঠছে। এই যে পুতুলদির কোলে রয়েছে মিহি, আর এই যে শাশুড়ি, আর ওই যে বার্থডে বয় ভেতরে রয়েছে অন্ধকারে। এই যে ওই যে বার্থডে বয়, আর এই যে আমরা রেডি হয়ে গেছি। গালে ব্যথা, দাঁত তুলেছে তাই গালটা খোলা, তাই বলছে। কোনো অসুবিধা নেই, আমাদেরও গাল খোলা। মোটু এই যে দেখো ফাইনালি আমরা সবাই গাড়িতে বসে পড়েছি। এই দেখো আমি, পুতুল দি, আমরা শাশুড়ি, আর মিহি হচ্ছে মাঝখানে বসেছে, আর পেছনে দাদারা সবাই বসেছে। দাদারা বলতে অরূপ দাদা, সূর্য, আর হচ্ছে সূর্য বসেছে। ওরা তিনজন, কারণ লাগেজও রয়েছে সামনে। আর আমাদের ওপরে গাড়ির মাথার ওপরে কিন্তু লাগেজ আছে, সব লাগেজ কিন্তু গাড়ির মাথায় হয়নি, তাই পেছনে নিয়েও কিন্তু বসতে হয়েছে। চলো দুগ্গা দুগ্গা করে এবার আমরা গাড়িটা স্টার্ট করে দিলাম। তা আমার তো খুব মজা লাগছে, যেহেতু মিহির প্রসাদ দিতে যাচ্ছি সবাই মিলে, অনেক অনেক ভালো লাগছে। কিন্তু তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা। এই যে আমরা এখন গাড়িতে যাচ্ছি, গান হচ্ছে তাই বেশি কথা বলবো না। এই যে আমরা এখন দক্ষিণেশ্বর পাস করছি, এই যে গঙ্গা। এই যে অপোজিটে ওই যে স্টেশন, সাঁতরাগাছি স্টেশন। এখন অপোজিটে আমরা রয়েছি স্টেশনের। ওই যে মিহি এসেই কিন্তু ওই যে ওখানে বাবা আর মা দাঁড়িয়ে আছে, দিদা দাদু ওখানে। আর এই যে আমাদের এখন লাগেজ নেমেছে, নামছে গাড়ি থেকে। সবে নামলাম আমরা, সবে স্টেশনে পৌঁছেছি, স্টেশনের ভেতরে যেতে পারিনি। ওই যে মিহি, আর এই যে সবাই, এই যে সব লাগেজ নিয়ে। এটা সব নয়, আরও কিছু লোক কিন্তু আছে, এখন এসে পৌঁছায়নি। অর্ধেক লোক এসে পৌঁছেছে, অর্ধেক লোক এসে পৌঁছায়নি। এই যে সবাই দাঁড়িয়ে আছে। এই যে ব্লগ করবে বলে এখানে দাঁড়িয়ে আছে, মায়ের সঙ্গে ঝামেলা করছে। মা ফোন দেবে না, মা ফোন দিচ্ছে না। এই যে আমরা দাঁড়িয়ে আছি স্টেশনে সবাই। এই যে চুল কেটেছে দেখো স্টাইল করে, এখনো ট্রেন দেয়নি। এই যে দেখো আমাদের এখন ট্রেন ঢুকছে ওখানে, তো এখন আবার ভিডিওটা একটু অফ করে দিলাম, কারণ ট্রেনে উঠতে হবে। আর জানো তো কি হয়েছে, আমরা যেখানটা দাঁড়িয়েছি মানে সঠিক জায়গায় আমরা দাঁড়িয়েছি, কিন্তু ট্রেনটা ভুল জায়গায় দাঁড়িয়েছে। আমাদের আবার অন্য জায়গায় আবার অনেকটা তাড়াতাড়ি করে কিন্তু যেতে হয়েছে, গিয়ে ওখানে উঠতে হয়েছে। ট্রেনটা এখানে বেশিক্ষণ দাঁড়ায়নি, একদম মানে দু মিনিট হয়তো এখানে ট্রেনে দাঁড়িয়েছে। সেই কথাই কিন্তু আমরা এখানে আলোচনা করছিলাম যে আমরা ঠিক জায়গায় দাঁড়িয়েছি, কিন্তু ট্রেন ঠিক জায়গায় দাঁড়ায়নি। চলো ট্রেনও কিন্তু আমাদের এখন চলতে আরম্ভ করে দিয়েছে, আর বাচ্চারা দেখো বসেই কিন্তু এখন চিপস খাওয়া শুরু করেছে। এই যে কেক আনা হয়েছে, আর ওই যে বার্থডে বয়, এই টুপি আনুনি বার্থডে বয়, বেলুন দিয়ে তুই কাঁচে সাজানো যেত। তুই এখানে ছবি আনো সবেন্দা, হাই বাবা, তুমি একটা বড় আছে, আমার আছে দেখি হ্যাঁ আমার হাতটা গুটিয়ে দিও। হ্যাপি বার্থডে, আরে ওনারা দেখবে, কাটো ওনারা দেখবে তো। দে এই হাততালি দে। হ্যাপি বার্থডে টু ইউ। এইখানে দেখো আমার শাশুড়ি ডিনার করে নিচ্ছে, কারণ আমাদের বাড়িতে যে রান্না হয়েছিল বিরিয়ানিটা সেটা কিন্তু নিয়ে এসছে, তো সেটা আমার শাশুড়ি খেয়ে নিচ্ছে। কারণ হচ্ছে আমরা এখানে রাস্তা থেকে খাবার অর্ডার করেছি, রাস্তায় বলতে এখানে অনলাইনে অর্ডার করেছি, সেটা খড়গপুরে দিয়ে গেল। এখানে হচ্ছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন অর্ডার করেছি, তো উনি তো চিকেন খান না, তাই জন্য কিন্তু ওনারটা বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে। তো ভাই এখানে সব কিছু অর্ডার করেছিল এখানে সুন্দরভাবে, তো এখানে খাবার একদম স্টেশনে ওরা একদম দিয়ে গেল। এখানে দাঁড়িয়েছে ট্রেন, আর আমাদের সকলের জন্য কিন্তু খাবার এখানে আনা হয়েছে। ওই দু একজন মনে হয় আমার যতদূর ওরা নেয়নি খাবার, যাই হোক। এছাড়া একজন মনে হয় মানে সঙ্গীতা মনে হয় খাবার নেয়নি, এছাড়া আমরা সবাই খাবার নিয়েছিলাম। মানে আমার বন্ধুর কথা বলছি, আমরা সবাই খাবার নিয়েছিলাম, কিনে খাবার খাচ্ছি। তো এখানে বিলে ওরা মিলিয়ে নিচ্ছে কী কী দিয়েছে না দিয়েছে, কটা কন্টেনার আছে মিলিয়ে নেওয়া ভালো, কারণ ট্রেন চালু করে দিলে তো ব্যাস আর কিছুই পাওয়া যাবে না। কিন্তু সুন্দর খাবার ছিল, খাবারের কোয়ালিটি ভীষণ ভালো ছিল, আর তার সাথে কিন্তু ওরা যেভাবে দিয়েছে সেটাও সুন্দর ছিল।
শক্ত আজকে মাংস। কিছু দিয়ে ভালো না আমি জানি না, আমি তো স্কুলে গেছিলাম। আমার বাড়িতে বিরিয়ানি বানিয়েছিলাম, সেটা নিয়ে এসছে। শাশুড়ি তো খাবে না চিকেন, আমাদের এখানে রয়েছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। এই যে এইটা মার বাবা নিয়ে এসছে কেকটা অল্পের জন্য, বার্থডে বয়। এখনো 12টা বাজতে অনেক দেরি, এখন 10, 10:30 বাজে। তো এই কেকটাও কেটে নিক, দুটো কেক আনা হয়েছে। সবাই তো একসঙ্গে সব জায়গায় আসতে পারবে না, তাই জন্য এখানে রাখতে হবে। মিহির সাথে অরূপের প্রথম বার্থডে, মিহির সাথে মানে মিহি স্পেশাল, তাই জন্য কিন্তু এই বার্থডেটা আরো স্পেশাল হয়ে গেছে মিহিকে নিয়ে। মিহির পাপার সাথে এটা স্মৃতি হয়ে থাকবে। সবাই বলো, সবাই হাততালি দাও আস্তে আস্তে। খেতে পারে না, প্রথমবার এই যে ট্রেনে জার্নি করছে দূরের রাস্তা, আর এখানে দেখো প্রথমবার শুয়েছে। মিহিকে দেখা যাচ্ছে, এই যে মিহিকে দেখা যাচ্ছে। মা ফ্ল্যাশ লাইট চালিয়ে দাও। ওই যে মিহি খুব আনন্দ পেয়েছে কিন্তু ওরা টপে। আমরা সবসময় টপে মেয়ে নিয়ে আসবি আমার মাথার কাছে। তাহলে লাগলে আমার বলবি, এখানে দেখাও দেখি দাও। এই যে মিহি এখানে শুয়েছে। এই যে মাম্মা, মিহি এই প্রথমবার ট্রেনে জার্নি করছে। মিহি কিন্তু এই প্রথমবার যেহেতু একটা অড জায়গায় শুয়েছে, কিন্তু বুঝতেও পারছে না, কিংবা বুঝতে পারছে আমি জানি না, কিন্তু খুব মজা পেয়েছে। দেখো না, মজা পেয়ে আমাকে প্রায় মারতে আরম্ভ করে দিয়েছে। ভাবছি এরকম কোন জায়গায় শুয়েছে, আর খুব খুব আনন্দ করছে, কিন্তু মানে একটু কিন্তু বিরক্ত করেনি, আমার লক্ষ্মী বাচ্চা। এই যে আমরা এখন নেমে গেছি, পুরী স্টেশনে নামলাম। এই যে এখন কটা বাজে? 4টে, 4:30 বাজে এখন। হ্যাঁ, ট্রেন একদম একটু আগেই ঢুকিয়েছে, মানে লেট ছিল সেখানে, এত টেনেছে খুব সুন্দর। অল্প লেট ছিল, তারপরেও খুব সুন্দর টেনেছে। আর এই যে সবাই আরো সবাই ওরা ওইদিকে আছে, পিয়ালি ওরা ওইদিকে আছে। নেমে গেছি ভোর ভোর। মিহি ঘুমাচ্ছিল, যে বাবার কোলে রয়েছে। আর এই যে আমাদের ট্রেন। এই টেকারের করে মানে যাব, মানে হোটেল অবধি। স্টেশন থেকে বেরিয়ে গেছি, অনেকক্ষণ স্টেশনের ভেতরে বসেছিলাম, তাই লাগেজগুলো এখন ট্রেকারে তোলা হচ্ছে। এই যে